আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি বই কচুর ঘাঁটি। এর জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে তাতে সরিষার তেল ঢেলে দিয়েছি। পেঁয়াজগুলো কষাতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, দেব লবণ স্বাদ মতো, দিচ্ছি পানি ঢেলে দিলাম, হলুদ দিলাম, দিচ্ছি মরিচ বাটা, বাটা মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা বাটা মরিচ। এগুলো কষাচ্ছি। কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। এগুলো একসঙ্গেই কষিয়ে নিব। চিংড়ি মাছ শেষে দিলেও হয়, যদি অন্য জায়গায় জাল দিয়ে নেওয়া হয়। আমি একবারে এখানে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে কচুগুলো সিদ্ধ করে ছিলে নেওয়া, সেই কচু গোটা গোটায় দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভেঙে নেব কষাতে কষাতে। দারুণ হয় এই কচু ঘাঁটিটা। যখন এর পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব কিছু, এক বাটির মতো। আবারও কষাবো। এখন কষানোটা কাজ এবং ঘন ঘন নাড়তে থাকতে হবে। আবার যদি পানি শুকিয়ে যায় আবারও গরম পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিচ্ছি না। গরম পানি দিলে সুন্দর একটা শেপ আসে এবং সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর খেতে হয়। আবারও গরম পানি দিচ্ছি। 3 বার গরম পানি দিয়ে কষায় নিব। 2 বার দিলেও হয়। আমার প্রায় ঘাঁটিটা হয়ে এসেছে। এতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য লাস্টে 2টা, একটা আদা পাকা আর একটা কাঁচা। আমার ঘাঁটি প্রায় হয়ে এসেছে। এখন এগুলো নেড়েচেড়ে নামিয়ে ফেলার পূর্বে এতে দিয়ে দিব কিছু জিরা ভেজে সেগুলো গুঁড়ো করে নিয়ে ছিটিয়ে দিব এর উপরে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সকলকে।